18 সেপ্টেম্বর সকাল আনুমানিক 10:45 নাগাদ বার্ধক্যজনিত কারণে জলাবাসা বড়বাড়িস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা পানিসাগর মহকুমা কমিটির প্রাক্তন সদস্য এবং পানিসাগর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক শ্রদ্ধেয় কমরেড রসময় নাথ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 85 বৎসর। মৃত্যুকালে তিনি রেখে যান 2 পুত্র ও পুত্রবধূ, 2 কন্যা ও জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধকর আত্মীয় পরিজন। রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করে তিনি একাধারে অবিভক্ত জলাবাসা গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ 10 বৎসর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ 15 বৎসর পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সততার সহিত পালন করেন। পরবর্তীতে বিগত 1972 সালে দামছড়া পানিসাগর পেচারতল নিয়ে অবিভক্ত পানিসাগর অঞ্চল সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ডিওয়াইএফআই পানিসাগর অঞ্চলের প্রথম সম্পাদক ছিলেন তিনি। তৎকালীন ওনার সমসাময়িক নেতৃত্ব ছিল সুবোধ দাস, দেবব্রত চক্রবর্তী, মাখন দত্ত, অমৃত দত্ত, সর্বজয় রিয়াং, গন্ধ সিং রূপিণী, উমেশ নাথ, রামকুমার নাথ, রবি হালাম, ধরণী দাস, চরণমণি রিয়াং, প্রধানচন্দ্র রিয়াং সহ প্রমুখরা। বর্তমানে একমাত্র গন্ধ সিং রূপিণী ব্যতীত সকলেই প্রয়াত হন। সিপিআইএম পার্টির কর্মসূচি রূপায়ণে ওনার ভূমিকা ছিল অপরিসীম। এমন বর্ষিয়ান নেতৃত্বকে হারিয়ে বর্তমান সিপিআইএম দল আজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন। হারালো গরিব মেহনতি মানুষের একজন অতন্দ্র প্রহরীকে। পার্টি ও কেন্দ্রীয় আন্দোলন কমিটির ওনার ভূমিকা ছিল অপরিসীম। বিগত প্রজন্মের কমিউনিস্ট নেতৃত্ব হিসাবে বর্তমান প্রেক্ষাপটে তিনি ছিলেন একজন মাত্র পথ প্রদর্শক। এমতাবস্থায় বার্ধক্যজনিত নানান শারীরিক উপসর্গ নিয়ে অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন যাবৎ জলাবাসা বড়বাড়িস্থিত নিজ বাড়িতে শয্যাশায়ী থাকার পর পঞ্চভূতে বিলীন হলেন তিনি। এরই মাধ্যমে পানিসাগর মহকুমার কমিউনিস্ট আন্দোলন মুখর যুগের অবসান হলো। ওনার প্রয়াণে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটি গভীরভাবে শোকাহত, বেদনাগ্রস্ত। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জলাবাসা বাড়িস্থিত বাসভবনে কাতারে কাতারে লোক সমাগম হতে থাকে। এই মর্মে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্ব সহ সমর্থকেরা ওনার বাড়িতে গিয়ে মরদেহকে শেষ এবং তথা অন্তিম শ্রদ্ধার্ঘ্য জানাতে যথাযোগ্য মর্যাদায় সববাহী শকটে করে নিয়ে আসে সিপিআইএম পানিসাগর মহকুমা কার্যালয়ে। সেখানে যথাযোগ্য মর্যাদার সহিত পার্টির রক্তিম পতাকা সহ পুষ্পাঞ্জলি দিয়ে শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অমিতাভ দত্ত, সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস, সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শীতল দাস, জেলা কমিটির সদস্য কমরেড শুভেন্দু দাস, পানিসাগর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অবনী দে, ধর্মনগর মহকুমা সম্পাদক কমরেড অভিজিৎ দে সহ অন্যান্য কমরেড সহ দলীয় সমর্থকেরা। বিগত 60 ও 70 দশকের ফ্যাসিস্ট অপশক্তিকে পরাস্ত করে বিভাজনের ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার যে আন্দোলন তিনি চালিয়েছিলেন, ওনার প্রয়াত বিধি আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করে ওনার দেখানো পথে সংগ্রাম চালিয়ে যাওয়ার স্বপ্নকে পাথেয় করে এগিয়ে যেতে সকল কমরেডদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে শপথ নিতে হবে। তবেই ওনার প্রয়াত বিধি আত্মার প্রতি সঠিক সম্মাননা জ্ঞাপন করা সার্থক হবে বলে ওনারা ব্যক্ত করেন। প্রয়াত কমরেডের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন সহ 1 মিনিট মৌনতা পালন করে সববাহী শকটে করে পার্টির রক্তিম পতাকা অর্ধনিমিত রেখে শোক মিছিল সহযোগে প্রয়াত কমরেড রসময় নাথকে শেষ তথা অন্তিম বিদায় যাত্রায় দলীয় সমর্থকেরা। প্রয়াত কমরেডের পরিবার সূত্রে জানানো হয় জলাবাসা বড়বাড়িস্থিত নিজ বাসভবনে ওর শেষকৃত্য সম্পন্ন হবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। সদস্য একাধারে 2022 সাল অবধি দীর্ঘ সময় একাধারে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির মেম্বার ছিলেন শ্রদ্ধেয় কমরেড রসময় নাথ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে আমাদের মহকুমা ভাগ হয়েছে। যখন নতুন মহকুমা কমিটি গঠন হয় সেই সময় নতুন মহকুমা কমিটি কমরেড রসময় নাথের হাত দিয়েই মহকুমা সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়া আমাদের মহকুমায় পার্টির বিস্তৃতি ঘটে। উনি পার্টির পানিসাগর মহকুমা কমিটির প্রথম সম্পাদক, দ্বিতীয়বার উনি সম্পাদক ছিলেন। বয়সজনিত কারণে উনি তারপরে অব্যাহতি নেন। কমরেড রসময় নাথ আমাদের পানিসাগরে যখন পার্টির অঞ্চল ছিল
1978-এর পর বা তার আগ মুহূর্ত সময়টায় পানিসাগর, দামচড়া, পেচারতল নিয়ে সিপিআইএম পানিসাগর অঞ্চল কমিটি আছিল। পানিসাগর, পেচারতল, দামচড়া যখন অঞ্চল কমিটিটা আছিল, সেই সময় এই অঞ্চলের প্রথম সম্পাদক উনি। ডিওয়াইএফআই গঠনের আগে ডিওয়াইএফ ছিল, ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন। সেই সময়ে পানিসাগরের প্রথম 1972 সালে পানিসাগরের ডিওয়াইএফের সম্পাদক ছিলেন। এক নাগাড়ে 10 বৎসর অবিভক্ত জলেবেশা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। 1993 সালে এই রাজ্যে বামফ্রন্ট সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার পর 1994 সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রাজ্যে যখন লাগু হলো, প্রথম পানিসাগরের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কমরেড রসময় নাথ। টানা 2বার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, একবার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অত্যন্ত সততার সঙ্গে। উনি আমাদের সারা ভারত কৃষক সভা পানিসাগর মহকুমার অন্যতম নেতা ছিলেন এবং আমাদের জেলার অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব ছিলেন। উনার সমসাময়িক যারা নেতৃত্ব ছিলেন, উনাদের মধ্যে আজকে কেউ নেই, সবাই প্রয়াত হয়েছেন, শুধু কমরেড গন্ধ সিং রূপিণী। উনি অসুস্থতা নিয়েও এখনও উনি আমাদের মধ্যে আছেন। উনি যাদের সঙ্গে কাজ করেছিলেন পার্টিটা গঠন করার প্রশ্নে, ওনারা হলেন প্রয়াত জননেতা কমরেড সুবোধ দাস, আমাদের দেবব্রত চক্রবর্তী, মাখন দত্ত, অমৃত দত্ত, সর্বজয় রিয়াং, গন্ধ সিং রূপিণী, উমেশ নাথ, রামকুমার নাথ, রবি হালাম, ধরণী দাস, চরণমণি রিয়াং, প্রধানচন্দ্র রিয়াং প্রমুখ নেতৃত্বরা ছিলেন। ওনারা একসঙ্গে সহযোদ্ধারা হিসাবে পার্টিটা আমাদের এই জেলায় মহকুমায় ওনাদের হাত দিয়ে বিস্তৃতি ঘটেছে এবং ফয়জুর রহমানও ছিলেন। আজকের ওনার প্রয়াণে আমরা সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটি অত্যন্ত গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ওনার দুই পুত্রবধূ, নাতি নাতনি সহ 2 কন্যা, জামাতা সহ নাতি নাতনি সহ আমরা যারা, আপনারা যারা গুণমুগ্ধ আত্মীয় পরিজন, সকলের প্রতি সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে ওনার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রথমেই সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমাদের অভিভাবক, তিনি শুধু পার্টির নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। সমগ্র উত্তর ত্রিপুরা জেলায় আমাদের পার্টি গড়ে তোলার যারা কারিগর, তাদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত বলিষ্ঠ একজন অভিভাবক। প্রয়াত কমরেড গভীর শোক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, প্রতিবেশী যারা রয়েছেন, সহকর্মী সহযোদ্ধা যারা আছেন, তাদের সকলের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা প্রস্তুত ছিলাম না। কমরেড রসময় নাথের মরদেহের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু বলতে হবে, সেই জন্য আমরা প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ ছিলেন, কিন্তু তার বলিষ্ঠ দেহ, সুশৃঙ্খল জীবনধারা, জনগণের সাথে নিবিড় সম্পর্ক, পার্টির প্রতি আনুগত্য, পার্টি মতাদর্শ, সংগ্রাম, রাজনীতি, সংগঠন ছাড়া তিনি কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না।
এত ধীর স্থির নমনীয়, কমরেডদের প্রতি দারুণভাবে যত্নশীল এবং সহানুভূতিশীল ছিলেন তিনি। সবার খোঁজ খবর নিতেন, নিজেকে কখনো অসুস্থ বলে স্বীকার করতেন না। গত কিছুদিন আগে পর্যন্ত তিনি এই পানিসাগর মহকুমা দপ্তরে প্রতিনিয়ত আসার চেষ্টা করতেন। সেই কমরেড রসময় নাথ, যিনি এই ধর্মনগর থেকে কাঞ্চনপুর মহকুমা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়, বিস্তীর্ণ জনপদে তিনি বিচরণ করেছেন কমরেড সুবোধ দাসকে, প্রয়াত কমরেড সুবোধ দাসকে সাথে নিয়ে। আমরা স্মরণ করছি কমরেড রসময় নাথকে। এখানে শুধু শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে না। যে লড়াই তিনি শুরু করেছিলেন 60-এর দশক, 70-এর দশক থেকে, সে লড়াই আমরা এখনো জারি রেখেছি। সমাজ পরিবর্তনের লড়াই, ফ্যাসিস্ট শক্তির হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করা। আমাদের রাজ্যে যে অপশাসন চলছে, এই অপশাসন মুক্ত করবার জন্য যে লড়াই তিনি শুরু করেছিলেন, সেই লড়াই এখনো থেমে থাকেনি। আমরা তার সব দেহের সামনে দাঁড়িয়ে আমরা এই শপথ নিতে চাই, তিনি যে ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করেছিলেন, জাতি উপজাতি হিন্দু মুসলমান সব অংশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলে আমাদের সাংবিধানিক অধিকার, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, আইন শৃঙ্খলা শাসন প্রতিষ্ঠা করা এবং নাগরিক অধিকার, নাগরিক নিরাপত্তা, তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে শক্তিশালী করার যে লড়াই তিনি করেছিলেন, প্রশাসনের ভেতরে থেকে নির্বাচিত প্রতিনিধি হয়ে সেখানে যেমন লড়াই করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণে, আমাদের পার্টি সংগঠনের মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা এই লাল ঝান্ডা হাতে নিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য এখানে যারা আমরা সবাই সমবেত আছি, আমরাও সেই লড়াই জারি রাখবো। ফ্যাসিস্ট শক্তির হাত থেকে বিভাজনের যে ষড়যন্ত্র চলছে মানুষে মানুষে, এই বিভাজনের ষড়যন্ত্র থেকে এই দেশের ঐক্য সংহতি, জাতি উপজাতি হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে সুদৃঢ় করবার যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই কথাগুলো বলে আবারও প্রয়াত কমরেড রসময় নাথের প্রতি আমাদের গভীর শোক, শ্রদ্ধা, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করি।